আইসা পড়ছি বাইতুল সালাম কেন্দ্র জামে মসজিদ পুকুরে। সাঁতার কাটবা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আই পড়ছি মেড্ডা বাইতুল সালাম কেন্দ্র জামে মসজিদের পুকুরে সাঁতার কাটবো। অনেক বছর ধরে সাঁতার কাটি না, আমাদের পাশে একটা পুকুর আছে, সাঁতার কাটতে আসছি এবং বাচ্চাদেরকে সাঁতার কাটতে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে যারা বাচ্চারা কিন্তু সাঁতার শিখাবেন। সাঁতার না শিখে কিন্তু বাচ্চাদের কিন্তু ভবিষ্যতে অনেক অন্ধকার, কারণ নৌপথে চলতে গেলে বাচ্চাদেরকে অবশ্যই সাঁতার শিখাবেন। নৌকায়, লঞ্চে, জাহাজে, যেখানে যাক আপদে বিপদে সাঁতার শিখাইবেন, বাচ্চাদের জন্য ভবিষ্যতে মঙ্গল হবে ইনশাল্লাহ। আমি আমার বাচ্চাদেরকে সাঁতার শেখানোর জন্য নিয়ে আসছি। আর সাঁতার কিন্তু শিখাইলে বাচ্চাদের দুইটা লাভবান, বাচ্চারা শারীরিকভাবে গঠন হয়। আমার এই বড় ছেলে মাসাল্লাহ এখন মাসাল্লাহ অনেক সাঁতার শিখেছে আলহামদুলিল্লাহ। মাসাল্লাহ দোয়া করবেন তার জন্য। সে এখন মোটামুটি গত বছর থেকে এবছর একটু ভালো শিখছে আলহামদুলিল্লাহ। এই হলো ছোট মেজু ছেলে, হ্যাঁ, রোশান মাসাল্লাহ, সেও কিন্তু মাসাল্লাহ অনেকটা শিখে ফেলছে। আশা করি কম পানিতে আস্তে আস্তে করে এভাবে বাচ্চাদেরকে সাঁতার শিখাই নিলে অবশ্যই ভালো। সে পুকুরে বা নদীতে বা কোথাও গোসল করলে বা কোনো বিপদে হলে অবশ্যই গোসল করতে পারবো। সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভালো লেগে থাকলে। যাই হোক, একটা গঠনমূলক সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের ব্যক্তিগত সময় ব্যয় করে আমার এই শর্ট ভিডিওটা দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে অনুরোধ করব, যার যা নিজ অবস্থান থেকে আপনাদের প্রত্যেকের বাচ্চাদেরকে অবশ্যই সাঁতার শিখাইবেন। সাঁতার শিখানোর কোনো বিকল্প নাই। সাঁতার শেখানোর